যুব ক্রিকেটের ব্যবচ্ছেদ নিয়ে আলোচনা করছিলাম। সঙ্গে রয়েছেন অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচক এহসানুল হক সেজান। আর ১৯ যেহেতু যুব ক্রিকেটের ব্যবচ্ছেদ নিয়ে আলোচনা করছিলাম, সেই জায়গায় একটা বড় ব্যারিয়ারও আছে যুব ক্রিকেটে, সেটা হচ্ছে যে ইনজুরি। এবং এই সমস্যাটাই সিজান ভাই, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটারদের দেখেছি। বর্তমান যেই ক্রিকেটাররা ছিলেন, বিশেষ করে অনূর্ধ্ব ১৯ দলের এই বিশ্বকাপের দলে, সেই দলেও আপনার ইনজুরি প্রবলেম ছিল। সেটা আসলে কতটা ভুগিয়েছে আপনাকে? আমাদের ইনজুরি আসলে অনেক ভুগিয়েছে। আমাদের ইনজুরি পেস বোলারদের ইনজুরিগুলো আসলে আমাদের অনেকটাই আমাদের ভুগিয়েছে। ইভেন আমরা যদি মেইন বোলার ফাহাদকে বলি, ফাহাদও যে 100% ফিট হয়ে এই 4টা ম্যাচ খেলেছে আমি বলবো না। বিকজ অফ সে কিন্তু ইনজুরি হয়েছে আরও 1.5 মাস আগে, সেখান থেকে রিহ্যাব করা হয়েছে। সে পুরো 100% ফিট হয়নি এবং আমরা ডেফিনেটলি তার কাছ থেকে শতভাগ পাওয়া যায়নি, সেরাটা পাওয়া যায়নি। আমার তো মনে হয় তাই। বিকজ অফ ওয়ার্ল্ড কাপের পরে যে অদম্য যে টুর্নামেন্টে, সেখানে দেখলাম ফিজিও তাকে রিহ্যাবের জন্য আবার সাজেস্ট করেছে। তো তখন আসলে বোঝা গেল যে আমার ওয়ার্ল্ড কাপে হি ওয়াজ নট 100% ফিট। যদিও আমাদের ফিজিও দিত যে ইয়েস, সে অ্যাভেলেবেল ফর ম্যাচ, বাট যেই টুর্নামেন্টটা শেষ হয়ে গেল আবার ওই টুর্নামেন্টে ফাহাদ নেই, এটা তো আসলে একটা অন্যরকম ইঙ্গিত বহন করে। হ্যাঁ, ইমনের ইনজুরি ছিল, ইমন ওয়াজ ফিট। আমার যে থার্ড পেস বোলার, থার্ড অ্যান্ড ফোর্থ পেস বোলার ছিল, তারাও ইনজুরি তো কাটিয়েছে, বাট তাদেরকে আমরা রিহ্যাব করে তাদেরকে আমরা ফিট পেয়েছি। এই ওয়ার্ল্ড কাপের পরে সবচেয়ে বড় যেই যে মেসেজটা আসলে বাংলাদেশ দেওয়ার চেষ্টা করে, সেটা হলো যে পেস বোলাররা কেন ইনজুরিতে থাকে। আমরা যে পেস বোলারদের এতদিন পর্যন্ত ডেভেলপ করলাম, সেই পেস বোলাররা জাস্ট ওয়ার্ল্ড কাপ আন্ডার-19-এর পরে দেন 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত অনেক পেস বোলারদের আমরা দেখলাম যে ইনজুরি হয়। সো এই জিনিসটা আসলে একটা বড় বার্তা। এটা আমি বলবো ট্রেনার এবং ফিজিওদের, তাদের অনেক বড় দায়িত্বশীল হওয়া উচিত। কারণ এই প্লেয়াররা আমরা তৈরি করার পরে যদি তাদের কাছ থেকে আমরা কোনো বেনিফিটই না পাই, সাপোজ বর্ষণ টাইপের বলারদের যদি যারা 140+ বোলিং করছে, ফাহাদের মতো বলাররা যারা 135, ইমন 1, তাদেরকে যদি আমরা লাস্ট পর্যন্ত না পাই। অনেকেও কিন্তু কিছুদিন আগে একটা পোস্টও দিয়েছিলেন, রাইট, মৃত্যুঞ্জয়, আলম, এরা সবাই কিন্তু 19-এর পরে ইনজুরি হচ্ছে। সো এই জিনিসটা আসলে একটি স্ক্রুটিনি করা উচিত এবং মনোযোগ দেওয়া উচিত। ভবিষ্যতে যারা পেস বোলাররা আসবে তাদেরকে কীভাবে আমরা ট্রেন করব, কীভাবে আমরা রেডি করব, সেই জিনিসটা এইখান থেকে। ব্যাপারটা সিজন ভাই অনেকটা গাছে তুলে দিয়ে ময়টান দেওয়ার মতো কিনা। আমি এই কথা বললাম এই কারণে, যেই সময়টায় আসলে হাল ধরার কথা, সেই সময় কি আসলে তাদের হাতটা ছেড়ে দেওয়া হচ্ছে কিনা। আপনি বর্ষণের কথা বলছিলেন, কাজী অনেকের কথা বলছিলেন, তিনি দীর্ঘদিন ধরে আসলে ইনজুরিতে ছিলেন এবং ভুক্তভোগী ছিলেন। বিসিবি থেকে সেভাবে সাড়া পাননি জন্য বাধ্য হয়ে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। তার প্রক্রিয়াটা ঠিক কিভাবে আসলে আগাচ্ছে, পরবর্তীতে বিসিবি কতটুকুই বা তার পাশে দাঁড়িয়েছে, সেই বিষয়ের আপডেট কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। কিন্তু বাংলাদেশের পেস বোলারদের যে রেভলিউশন, আমরা বিভিন্ন সময় বলি যে তামিম, সাকিব, মাহমুদুল রিয়াদ বা মাশরাফিরা চলে যাওয়ার কারণে একটা শূন্যতা জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশের পেস বোলিংয়ে একটা বড় ধরনের ইনোভেশন হয়েছে। সেইখানে শরীফুল ইসলামরা, হাসান মাহমুদরা, নাহিদ রানারা দারুণ করছেন। কিন্তু তারা চলে যাওয়ার পরে আসলে পরবর্তীতে কারা বাংলাদেশ জাতীয় দলকে লিড দিবেন? এই যদি ফাহাদের কথা বলি, ইবনের কথা বলি, বর্ষণের কথা বলি বা কাজী অনেক, এটাই তো আসলে উঠে আসবেন পরবর্তী সময়টাতে। সেই জায়গাটাই আসলে বিসিবির কি একটু হলেও অনীহা বা ঘাটতি দেখতে পাচ্ছেন কিনা আপনি? অনীহা বা ঘাটতিটা বলবো না, সেটা বলবো, আমি বলবো যে ফিজিও ডিপার্টমেন্ট এবং ট্রেনার যে ডিপার্টমেন্টটা, সেই তাদেরকে আরও স্বচ্ছভাবে কাজ করা উচিত। কারণ তাদের যে কাজ করার যে প্ল্যান, সেই প্ল্যানটা সবাইকে ডিসক্লোজ করা উচিত। যে আজকে আপনি যদি দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটে 26-27 বছর থেকে শুরু করে 30-32 বছর পর্যন্ত একটা পেস বোলার কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু ওরা একদম পারফেক্ট টাইম। বাট বাংলাদেশে যেটা হলো যে 22 বছর থেকে 26 বছর পর্যন্ত তাদেরকে একটা পিওর বেস্ট টাইম দিয়ে থাকে। সো এই সময়টাই যদি ইনজুরি হয়, তাহলে তো আমাদের পেস বোলাররা ওইখানে আসবে না। 26-27 বছর পরে বাংলাদেশের পেস বোলাররা ওভাবে আর পেসও পায় না, অ্যাকুরেসিও থাকে না। সো এই সময়টা তাদেরকে রেডি করে দেওয়া দরকার। সো এই সময়টা রেডি করার জন্য পিছনে যে কারিগররা রয়েছে তাদেরকে আরও বেশি এডুকেটেড হতে হবে। এখন ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু আমি বলবো যে মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ করে গেছে। সেই জিনিস কিভাবে অ্যাপ্লাই করা উচিত, সেই জিনিসটা কিন্তু আমাদের ট্রেনার এবং ফিজিওদের জানতে হবে। আদারওয়াইজ কিন্তু তাদেরকে রেডি, মানে ওয়ার্ল্ড কাপের পরে বা যে প্রাইম টাইমটা, সেই প্রাইম টাইমটা কিন্তু আমরা মিস করব।
আপনি প্রধান নির্বাচক হিসেবে আপনি কি মৃত্যুঞ্জয় চৌধুরীকেও আমরা দেখছিলাম, তিনিও আসলে লম্বা সময় ধরে ভুগেছেন। একটা সময় মনে করা হতো যে মৃত্যুঞ্জয় চৌধুরী বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করবেন, টপ ক্লাস একজন অলরাউন্ডার হবেন। সেই জায়গা থেকে মৃত্যুঞ্জয় চৌধুরীকে এখন খুঁজেই পাওয়া যায় না, বিপিএলেও সেভাবে তিনি ম্যাচ পান না। এভাবেই কি আসলে সবাই হারিয়ে যাবে? মানে এই হারিয়ে যাওয়ার রহস্যটা কি, ভেতরের রহস্য? একটা পেস বোলার যখন ইনজুরি হয় তখন তার সাইকোলজিক্যালি অনেক এফেক্ট পড়ে। একটা ব্যাটসম্যান যখন ইনজুরি হয়, সেই সময় বিসিবিকে তারা পাশে পাচ্ছে না, বিষয়টা বলতে। আসলে বিসিবিকে পাশে পাচ্ছে না বা বিসিবি ডাকছেন তা না, বিসিবি থেকে তারা কিন্তু সবসময় কন্ট্যাক্ট থাকে। ইনজুরির সময় কিন্তু আমাদের ফিজিওরা তাদেরকে রিহ্যাব করান হয়। আমাদের যে জিনিসটা ল্যাক্স ছিল, আমি পার্সোনালি এই বছর যে দেখেছি আমাদের যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটাতে আমাদের একদম পারফেক্ট যে ফিজিও, পারফেক্ট যে ট্রেনার এবং পারফেক্ট যে কোচ, এই তিনটার কম্বিনেশনটা আমাদের ঘাটতি ছিল। যে জিনিসটা এখন ক্রিকেট বোর্ড মনোযোগ দিয়েছে, কারণ এক্সেসিভ যে ইনজুরিটা সে কিভাবে পারফেক্ট ওয়েতে চলে আসবে সেই জিনিসটা কিন্তু এখন আমাদের দরকার। কারণ আমরা জাস্ট 5-7 বছর ধরে অনেক ইনজুরি আমরা ভুগিয়েছে। সো রিহ্যাব যেই ডিপার্টমেন্টটা সেটা অনেক স্ট্রং হবে, অনেক এডুকেটেড হবে, ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে যায় সেটা হবে। যেমন বায়ো মেকানিক কীভাবে কাজ করবে, এসব অনেক কিছু ইন্ট্রোডিউস করার ট্রাই করা হচ্ছে। এবং আমার মনে হয় হ্যাঁ, এখন ফাইন্ড আউট করা গেছে যে রিহ্যাব জায়গাটা অনেকটাই দুর্বল ছিল, সেই জায়গাটাই স্ট্রং করতে বিসিবি নিশ্চয়ই খেয়াল রাখবে। নিশ্চয়ই সেই কাজটা বিসিবি করবে, কারণ সুস্থ থাকার চেয়ে অসুস্থ থাকার সময়টাতে আসলে খুব বেশি যত্নের প্রয়োজন হয়, বেশি পাশে থাকার প্রয়োজন হয়। নিশ্চয়ই বিসিবি সেদিকে খুব ভালোভাবেই আসলে তাদের নজরদারি জারি রাখবে, বাড়াবে, সেটাই আসলে প্রত্যাশা করবো। দর্শক,